এইচএসসি 2027 ব্যাচের যারা আছো তোমাদের কিন্তু আর কয়েকদিনের মধ্যে ইয়ার ফাইনাল এক্সাম শুরু হয়ে যাবে। কার ইয়ার ফাইনাল এক্সাম কবে হবে সেটা একটু কমেন্ট সেকশনে জানায় দিও। তো আজকে হচ্ছে ইয়ার ফাইনালে কিভাবে একটা ভালো রেজাল্ট করে আসতে পারবা তুমি সেইটা নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করব। পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো এন্ড ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। তো দেখো, ইয়ার ফাইনাল এক্সামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এক্সামই ইম্পর্টেন্ট, বাট তার মধ্যে ইয়ার ফাইনাল অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে এই ইয়ার ফাইনাল এক্সামের পরে তোমরা সেকেন্ড ইয়ারে উঠবা। একটা কথা মনে রাখবা, সেকেন্ড ইয়ারের যেদিন শুরু হবে সেদিনই সেকেন্ড ইয়ার শেষ হবে। এই কথাটার মানে আসলে কি? এই কথাটার মানে হচ্ছে সেকেন্ড ইয়ারে তুমি বড় জোর টাইম পাবা 4 থেকে 5 মাস, যেইখানে তুমি ফার্স্ট ইয়ারে টাইম পাইছো মোটামুটি 8 থেকে 10 মাস বা কোনো কোনো ক্ষেত্রে আরও একটু বেশি, বাট সেকেন্ড ইয়ারে তুমি হাতে গুইনা সময় পাবা 4 থেকে 5 মাস। মানে সেকেন্ড ইয়ারে উঠবা, উঠার পরে এদিক ওদিক তাকাইতে তাকাইতেই দেখবা সেকেন্ড ইয়ার শেষ, কলেজ লাইফ শেষ। তো সময়টা খুবই কম। এই কারণে যদি এমন হয় যে ইয়ার ফাইনাল এক্সামটা তোমার খুব খারাপ হইছে, তাতে করে হবে কি, যে কোনো এক্সাম খারাপ হইলে কি হয়, পড়ি না পড়ি মন খারাপ বা হচ্ছে হতাশা সেটা কিন্তু কাজ করে। এমন হইতে পারে কেউ একজন সারা বছর কিছু পড়ে নাই, অবভিয়াসলি সে খারাপ করবে। তো এই যে খারাপ করবে এটা তো সে আগেই জানতো, বাট তাও কিন্তু সে হতাশায় ভুগবে। এতে করে হবে কি, সেকেন্ড ইয়ারে বুঝতেই পারতো তো সময় অনেক কম, তো ওই টাইমে যায় কি হবে, এমনিই সময় কম, তার মধ্যে তোমার মধ্যে তুমি ইয়ার ফাইনালে মারা খায় সেই লেভেলের হতাশ, তো তুমি কিন্তু সেই লেভেলে একটা স্টার্টও দিতে পারবা না সেকেন্ড ইয়ারে যায়। তো এই কারণে ইয়ার ফাইনালটা খুবই বেশি ইম্পর্টেন্ট, এটাতে ভালো করাটা খুবই বেশি ইম্পর্টেন্ট। তো যাদের প্রিপারেশন খুব বেশি একটা গুছায় আসে নাই, ধরো সিলেবাসটা এমন কিছুই কমপ্লিট হয় নাই, ঠিক আছে, মনে করো তোমার ধরে নিলাম হচ্ছে ফিজিক্সে 6টা চ্যাপ্টার আছে, তার মধ্যে হয়তো 2টা চ্যাপ্টারও তোমার পড়া হয় নাই, বা যেগুলো পড়ছো সেগুলো হয়তো ভুলে গেছো, তারা এই কয়দিনে কিভাবে আসলে জিনিসগুলোকে গুছাবা সেটা নিয়ে একটু ডিটেইলস আলোচনা করি। চলো নেক্সট প্রফেসর, এখানে কিন্তু তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে মেন্টরশিপ প্রোগ্রাম নিয়ে আসা হয়েছে। কিছুই করতে হবে না, শুধুমাত্র দেখবা এই ভিডিওর পিন্ট কমেন্টে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, সেটা দ্রুত ফিল আপ করে ফেলো, তোমাদেরকে আমাদের গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। প্রথম কথা যেটা বলবো, যদি কলেজে না গেলে তোমার কোনো প্রবলেম না হয় সেই ক্ষেত্রে কলেজে যাওয়া বন্ধ করো, কলেজে যাওয়ার কোনো দরকার নেই। কলেজের পড়াশোনা দেয়া অ্যাডমিশন তো বহুত দূরে, এইচএসসি পরীক্ষা তো ভালো করা পসিবল না, সেটা যে কোনো কলেজ হোক, ঠিক আছে। এখন কেউ বলতে পারে ভাই নটর ডেম হলিক্রস এগুলো তো খুব ভালো, ভাই নটর ডেম হলিক্রস ভালো কারণ ওই জায়গাতে ভালো স্টুডেন্টগুলো আছে, ঠিক আছে, ওগুলোই কিছু না পড়াইলেও ওরা পারবে। সো এক বাক্যে এক কথায় বলে দিতে পারি, কলেজের পড়াশোনা দেয়া কিচ্ছু হবে না। তাই যদি কলেজে না গেলে কোনো সমস্যা না হয়, টিচাররা যদি কোনো ধরনের প্যারা না দেয়, কলেজে যাওয়ার দরকার নেই, সেই সময় নিজে পড়ো। ওকে, এটা আমার একদম সাফ সাফ কথা। এবার আসো, প্রথমত তুমি কি করবা দেখো, প্রথমত তোমার চ্যাপ্টার সিলেক্ট করতে হবে। আমি এক্সাম্পল হিসেবে ধরে রাখলাম যে তোমার ফিজিক্সে টোটাল 6টা চ্যাপ্টার আছে, তো এই 6টা চ্যাপ্টার থেকে তোমার সময় আছে কতটুকু সেটার উপর ডিপেন্ড করে তুমি 3টা বা 4টা চ্যাপ্টার আগে সিলেক্ট করো। ধরে নেই যে তোমার হাতে হয়তো 1.5 মাসের মতো সময় আছে, মে মাসের মাঝখান থেকে তোমার হচ্ছে ইয়ার ফাইনাল হয়তো শুরু হবে ধরে রাখলাম, তো সেই হিসেবে তোমার কাছে 1.5 মাসের মতো সময় আছে। তুমি কি করো, 3টা চ্যাপ্টার সিলেক্ট করো, ঠিক আছে, 3টা চ্যাপ্টার সিলেক্ট করে নাও। এইবার কি করবা দেখো, এই 3টা চ্যাপ্টার কিন্তু তোমার সম্বল, এইখান থেকেই তোমার অ্যান্সার করতে হবে, কারণ বাকিগুলা তুমি ওইভাবে পড়তে পারবা না, ওইখান থেকে কোশ্চেন আসলে তুমি কিন্তু আটকায় যাবা। সো তোমার এই যে 3টা চ্যাপ্টার তুমি সিলেক্ট করছো সেখান থেকে অ্যান্সার করতে পারতে হবে। এইবার তুমি কি করো, যেহেতু সময় কম, সময় বেশি থাকলে আমি বলতাম একদম ডিটেইলড ক্লাস করো, ডিটেইলড ক্লাসের কন্টেন্ট শেষ করার চেষ্টা করো, বাট যেহেতু সময় কম আমি এইখানে বলবো যে হচ্ছে তুমি তোমার বিভিন্ন যে এডটেকগুলার এফআরবি ক্লাস যেগুলো আছে, ফাইনাল রিভিশন ব্যাচের যে ক্লাসগুলো আছে, তুমি ওই ক্লাসগুলো ফলো করো। ওই ক্লাসে যতটুক কন্টেন্ট করানো হয়, যতটুক জিনিসপাতি করানো হয়, সেই জিনিসগুলো তুমি ভালো মতো আয়ত্তে আনার চেষ্টা করো ওই সিলেক্টেড চ্যাপ্টারের জন্য, ঠিক আছে। ওয়ান শট যেন না ধরা হয়, ওয়ান শট একদম বয়কট, ওয়ান শট ধরা যাবে না। যারা 27 ব্যাচ আসো, ওয়ান শট ধরাই যাবে না। ওকে, তুমি ওই জায়গাকার কন্টেন্টগুলো শেষ করার চেষ্টা করো সিলেক্টেড চ্যাপ্টারগুলোর জন্য, ঠিক আছে। এইবার আসো, এগুলোর প্রিপারেশন হইলো, তো ওই জিনিসপাতিগুলো যদি আয়ত্তে আসে
অ্যান্ড তোমার হাতে যদি সময় থাকে সেই ক্ষেত্রে আরও কিছু বোর্ড কোশ্চেন যেগুলো ক্লাসে করানো হয়নি সেগুলো তুমি নিজে নিজে করার চেষ্টা করবা। ওকে, অ্যান্ড অবশ্যই এমসিকিউগুলো প্র্যাকটিস করবা। বোর্ডে আসা এমসিকিউ সেগুলো অবশ্যই নিজে নিজে প্র্যাকটিস করবা। এমসিকিউ তুমি কিন্তু টিচারের ক্লাস দেখা করে কোনো লাভ নেই। টিচার পড়াইতেছে, তুমি খালি দেখতেছো, নিজে হাতে হাতে করতেছো না সময়ের মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো লাভ নেই। তোমার নিজের হাতে হাতে করতে হবে। তার জন্য একটা চ্যাপ্টার শেষ হবে, শেষ হওয়ার পরে তুমি যে কোনো টেস্ট পেপার খুললেই কিন্তু তোমার বোর্ডের এমসিকিউগুলো দেখা ফেলবা, মানে খুঁজা পাবা। সেগুলো একটু এক হাতে, মানে মনে করো একটু সময় নিয়ে নিজে নিজে হাতে কইরা ফেলাবা। ওকে, এটা একটু মাস্ট করতে থাকবা। এমসিকিউ প্র্যাকটিসের একটা অভ্যাস তৈরি করতে হবে, আদারওয়াইজ কিন্তু করবো বইলা করা আর হয় না। ওকে, আর আসো, আমরা কি করছিলাম, 6টা চ্যাপ্টার আমাদের ছিল, আমরা 3টা চ্যাপ্টার ভালো মতো পড়বো সেটা ঠিক করছিলাম, অ্যান্ড সেগুলো কি আমরা এফআরবির কন্টেন্ট শেষ করছি। এইবার 3টা চ্যাপ্টার যে বাকি পড়ে রইলো সেগুলো কি আমরা টোটালি বাদ দিব? অ্যান্সার হচ্ছে না, টোটালি বাদ দেওয়া রিস্কি হবে। কারণ কি? কারণ হচ্ছে সৃজনশীলের জামানায় কি হয়, একটা সিকিউ অনেকগুলো চ্যাপ্টার মিক্স করে চলে আসে। সো দেখা গেল যে আমি যে চ্যাপ্টারটা ভালো মতো পড়ছি সেইখান থেকে যে সিকিউটা দিছে সেই সিকিউতে 2টা কোশ্চেন অন্য চ্যাপ্টার থেকে চলে আসছে যেগুলো আমি একদমই টাচ করিনি। তখন কিন্তু আমার স্ট্রং পয়েন্টে আমি হিট খায় যাব। তো আমার কি করতে হবে, অন্য চ্যাপ্টারগুলো নিয়েও আইডিয়া রাখতে হবে। বাট আগের চ্যাপ্টারগুলোর মতো আমি ডিটেলসে হয়তো পড়তে পারবো না, আমাকে একটু বাদ দিয়ে পড়তে হবে। তো কি করবা দেখো, ওই চ্যাপ্টারগুলোর জন্য তুমি প্রথমে চ্যাপ্টারের অ্যানালাইসিসটা দেখবা, যে কোনো টেস্ট পেপারেই দেওয়া আছে। তো দেখবা কোনো টপিক 3 স্টার, কোনো টপিক 2 স্টার, কোনো টপিক 1 স্টার। সো বেশি স্টারের যে বা বেশি ইম্পর্টেন্ট যে টপিকগুলো, সেই টপিকগুলো রিলেটেড সিকিউ তুমি বেশ কিছু সলভ করে যাবা। অর্থাৎ এই এফআরবি ক্লাস দেখেই তুমি করতে পারো, অথবা ডিটেল ক্লাস দেখেও করতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু তুমি ওই চ্যাপ্টারের টপিক অনেক কিছুই স্কিপ করবা, জাস্ট তুমি ইম্পর্টেন্ট পার্টগুলো একটু ভালো মতো দেখা যাও। অথবা আরেকটা কাজ করতে পারো, তোমার কলেজেরই যদি প্রিভিয়াস কোশ্চেন থাইকা থাকে তাহলে কোশ্চেন দেখে একটা আইডিয়া নিতে পারো যে তোমার কলেজ আসলে কোন জায়গা থেকে কোশ্চেন করে, রাইট? সো ওই কোশ্চেনগুলা, ওই টাইপের জিনিসগুলা, ওই ইম্পর্টেন্ট পার্টগুলো একটু ক্লাস দেখে ভালো মতো কইরা ফেলাও। তাতে করে হবে কি, তোমার মধ্যে ভয় কম কাজ করবে। এইটা ফিল হবে না যে ভাই 3টা চ্যাপ্টার বাদ দিয়ে গেছি, যদি ওইখান থেকেই কোশ্চেন বেশি আসে তাহলে কি করবো, এই ভয়টা আর তোমার থাকবে না। আশা করি কথা বুঝাইতে পারছি। তো সব কথার এক কথা হচ্ছে ভাই, রেগুলার একটু পড়াশোনা করতে হবে। আমরা অনেকেই ফার্স্ট ইয়ারটারে করি কি, খেলায় বেড়ায় কাটায় দিই, মনে করি যে সেকেন্ড ইয়ার থেকে সেই লেভেলে পড়াশোনা দিব। বাট আলটিমেটলি ইন্টারমিডিয়েটের সিলেবাস বহুত বড়, তুমি যদি রেগুলার বেসে পড়াশোনা না করো সেই ক্ষেত্রে কিন্তু ভাই দেখা যাবে পরীক্ষার আগের মনে করো 1 সপ্তাহ আগে তোমার কামব্যাক ভিডিও দেখতে হইতেছে, তখন কিন্তু তুমি ওই জায়গাতেই শেষ। ঠিক আছে, ওই জায়গাতেই শেষ। তো ওই ধরনের প্রবলেমে যাতে পড়তে না হয়, এখন থেকেই সিরিয়াস হও, এখন থেকেই একটা রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করো। তোমার বেশি পড়তে হবে না, বেশি পড়তে হবে না বলতে হচ্ছে অনেক টাইম ধরে পড়তে হবে, বিষয়টা এরকম না যে একদিনে আমি 12 ঘন্টা 15 ঘন্টা পড়বো, এরকম দরকার নেই। তুমি রেগুলার বেজে 6 থেকে 7 ঘন্টা পড়ো, পরীক্ষার আগে একটু বেশি পড়ো, তাইলে কিন্তু তুমি ইজিলি জিনিসগুলো কাভার আপ করতে পারবা। আবার বলতেছি, সিলেবাস অনেক বড়, যদি তুমি সময় নষ্ট করো এইটা কিন্তু পরে তোমারে অনেক পেইন দিবে। ওকে, তো আজকে এই পর্যন্ত থাকতেছে, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।